গুরুদংমা যাবার রাস্তায় আমরা এই ঝর্ণাটা দেখতে পাই। এই ঝর্ণাধারার পাশেই আমরা একটা আশ্চর্য ঘটনার সম্মুখীন হই। দেখা হয় এক ভদ্রমহিলার সঙ্গে, তিনি সিকিমের বাসিন্দা। তিনি কি করছেন আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন এবং দেখুন তিনি কি করছেন এই ঝর্ণার পাশে। সকল ট্যুরিস্টকে বলছি, আমরা এখানে ট্যুরিস্টরা এসে এইভাবে নোংরা করে যান। দেখুন কি অবস্থা, নোংরা করে গেছেন। আর সিকিমের এই ম্যাডাম নিজে হাতে করে এই নোংরাগুলো তুলে ব্যাগে কালেক্ট করছেন। তো সকলকে অনুরোধ যে এই এখানে আসুন না কেন, এইভাবে নোংরা করবেন না। ये मैम को सैल्यूट मैम कि आप इतना अच्छा काम कर रहे हैं, लेकिन हम लोगों की तरफ से आप लोगों को सॉरी कि हम लोग आके यहाँ ऐसे गंदा करके जाते हैं। तो সবাইকে রিকোয়েস্ট কি এরপরে যখনই যে আস না কেন কেউ এরকম প্লাস্টিক বা জিনিস এখানে ফেলে যাবেন না। बात में सीख जाएंगे सब लोग। आज मैं कर रहा हूँ तो कल कोई आ जाएगा। उधर एक थोड़ा छोटा सा डंप वहाँ करेंगे, कल कोई आ जाएगा। কলকাতায় জল জমার মুক্ত করার কারণ তো একটাই, কর্পোরেশন থেকে সব কিছু করেই না, সবাই ঘুমায়। हम लोग जहाँ जाते हैं इनको ढूंढ ढूंढ के निकाले। आके कोई ना बोल दे कि ये इस जगह में आके घुमाते थे, कितना गंदा था। तो गंदा है बोलने से तो बहुत अच्छा है कि हम लोग साफ करते हैं। गंदगी भी तो हम लोग ही कर रहे हैं ना। वही तो मैम को बोल रहा हूँ कि उसके तरफ से हम लोग सॉरी कि हम ऐसे करके गए, आप लोगों को हाथे से उठाना पड़े। क्या खा के अपने जगह को कहाँ रखा है, देखो 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 क्या हाल है। अभी तो बस सोशल वर्क भी करना चाहिए। अच्छा, ये पानी भी बहुत ठंडा है ना। पानी तो ठंडा ही है, तो आप लोगों के लिए तो उतना ठंडा नहीं लगता हम लोग का। हमारे लिए थोड़ा ठंडा है क्योंकि हम तो गर्मी के जगह से है। महीने भर का टाइम होता है तो हम लोग भी कंट्रीब्यूट करते हैं। এরপর এই ভদ্রমহিলার সঙ্গে আমরা একটি ছবি তুলি এবং সেটা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য, এবং আমরা আমাদের রাস্তায় এগিয়ে যাই। এরপর আস্তে আস্তে আমাদের সামনে আসে কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা। মানে কাঞ্চনজঙ্ঘা দেখে মানে মনোমুগ্ধ হয়ে যাই আমরা। এই কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে রাস্তা চলতে থাকি আমরা। আমাদের সামনে আসে আরও অনেক ঝর্ণা, যেগুলোর সামনে দাঁড়িয়ে আমরা ফটোশ্যুট করি এবং আমাদের স্মৃতিতে রেখে দেওয়ার জন্য ওই ঝর্ণাগুলোর ফটো আমরা শ্যুট করে থাকি এবং চলতে থাকি এইভাবে। রাস্তায় একটার পর একটা ঝর্ণা আসতে থাকে এবং আমরা মন্ত্রমুগ্ধভাবে দেখতে থাকি এই ঝর্ণা, কারণ এই ধরনের ঝর্ণা আগে আমরা কখনো দেখিনি। দেখা হয় তিস্তার সঙ্গে, তিস্তার জলের কাছে নেমে আমরা ছবি তুলি। এবার তিস্তাকে বিদায় জানিয়ে এগিয়ে চলি আগের পথে। এই রাস্তায় যেতে যেতেই আমাদের সামনে আসে চামড়ি গাই, বোধহয় চামড়ি গাই এগুলো, কারণ আমরা যে ছোটোবেলায় ছবি দেখেছি এগুলো চামড়ি গাই আমাদের মনে হলো, আমরা ঠিক জানি না। কেউ যদি জানেন তো জানাবেন। তো এই গাইগুলোর সঙ্গে আমাদের দেখা হয়। এরপর সেগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাই। দু সাইডে শুধু বরফ, যেন পেঁজা তুলো মানে কেউ ফেলে দিয়ে গেছে। দুটো সাইডে পুরো বরফে ভর্তি ছিল পুরো রাস্তা। আমরা যখন গিয়েছিলাম তার কিছুদিন আগেই ওখানে তুষারপাত হয়, ফলে আমরা পুরো রাস্তাতে বরফ পেয়েছিলাম। আমরা যখন যাই ওখানে তখন অ্যাকশন ক্যামেরা বন্ধ হয়ে যায়, তার ফলে আমাদেরকে মোবাইলে শ্যুট করতে হয় সব কিছু। তো মোবাইলে শ্যুট করার জন্য আমার যে পিকচারটা ছোটো লাগছে,
তো কিছু করার ছিল না আমাদের, যেহেতু আমাদের অ্যাকশন ক্যামেরা আমার জমা রেখে দিয়েছিল ওখানকার পুলিশে, এবং আমরা যখন ফেরত যাই তখন আমাদের আবার ফেরত দিয়ে দিয়েছিল। তো দেখুন আমাদের যাত্রাপথ, এবং আলটিমেট আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্য গুরুদম্বার লেক। এরকম ভিডিও দেখতে চাইলে আরও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করবেন, এবং অবশ্যই ভালো লাগলে লাইক করবেন। আপনাদের লাইক আমার আগের আরও ব্লগের জন্য আমি একটা এনার্জি পাবো আপনাদের থেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখতে থাকুন শেষ পর্যন্ত।